নিজের জীবন বিপন্ন হবে জেনেও কিন্তু তারা কিন্তু বুক পেতে দেয়। আপনার মাকে যদি অসম্মান করেন, আপনার মা খারাপ ধরেন, সমাজ চোখে খারাপ, আসলেও খারাপ। মা তো মাই, মার জন্য ছেলে জীবন দিতে কিন্তু এতটুকু কুণ্ঠিত বোধ করবে না। ম্যাডাম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারেক রহমান, তাদেরকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বলেন বিএনপি নেতৃত্বে ভুল চাঁদাবাজির কথা বলেন, আমরা আমাদের দলের যারা এই সাথে জড়িত তাদেরকে আমরা বহিষ্কার করতে। আমার কাছে আমার কাছে পরিষ্কার ভাবে মনে হয় যে গোপালগঞ্জে যেটা হচ্ছে সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা কলঙ্ক লেপন হচ্ছে। ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকাররা ক্ষমতা এসেছিল 111-এর ওটা বাদে, তারা কিন্তু এসে এই ধরনের ঘটনার সম্মুখীন তারা হয়নি। এই সরকার, এই যে 5 জন মানুষ সেখানে মারা গেছে, এই মৃত্যু দায় কে নিবে বলেন? পুলিশের গুলিতে মারা গেছে বা আর্মির গুলিতে মারা গেছে, এই দায় কে নিবে? আর এই বর্তমান এই পরিস্থিতিতে এই যে এখন কারফিউ চলতেছে একটা দেশের ভিতরে একটা জেলায় কারফিউ চলছে, একদিন না কয়েকদিন ধরে কারফিউ একটা চলধারা চলছে, এটা কি লজ্জা না? অবশ্যই তো লজ্জার বিষয়। গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানি গিয়েছিল, সেখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন নেতা এবং তিনি ক্রিকেট আম্পায়ারও ছিলেন, সেখানে তাকে হত্যা করা হয়েছিল। জেলানি মারাত্মকভাবে আহত হয়েছিল, বহুদিন হাসপাতালে থাকতে হয়েছিল। বিএনপির মতো সংগঠনের উপরে কিন্তু তারা আক্রমণ করেছিল, তারা অত অ্যাগ্রেসিভ ছিল না। তারপরেও সেই গোপালগঞ্জে যখন আপনি মাস টু গোপালগঞ্জ করলেন, এর আগে ছিল পদযাত্রা, তখন স্বাভাবিকভাবে উস্কানি তো হয়েছেই, এই কথার মধ্যে দিয়ে তো উস্কানি। এখন সেখানে আপনাকে শক্তিটা বুঝতে হবে। তো সেখানে তারা মাজার ভাঙার একটা আশঙ্কা করেছিল, যেহেতু এর আগে 32 নম্বর ভাঙা হয়েছে। মানুষ, কিছু কিছু মানুষ তো আছে একদম নিজের জীবন বিপন্ন হবে জেনেও কিন্তু তারা কিন্তু বুক পেতে দেয়। আপনার মাকে যদি অসম্মান করেন, আপনার মা খারাপ ধরেন, সমাজ চোখে খারাপ, আসলেও খারাপ। মা তো মাই, মার জন্য ছেলে জীবন দিতে কিন্তু এতটুকু কুণ্ঠিত বোধ করবে না। এবং মা খারাপ, ছেলে জেনে শুনে কিন্তু মাকে রক্ষা করবে। এখন গোপালগঞ্জ একটা সেন্টিমেন্টাল জায়গা, সেখানে মাজার আছে, সেই মাজারটা ভাঙার যদি কোনো আশঙ্কা থেকে থাকে তাদের কাছে, তারা সেখানে জীবন দিয়ে হলেও তার প্রতিরোধ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি তো সেখানে, আপনি তো চিন্তা করতে হবে কখন কোথায় কোন কথা বলতে হয়। আজকে এই সমস্ত ছেলেরা যে সমস্ত কথাবার্তা আমাদের নামে বলছে, আমাদের নেত্রীর নামে বলছে, তাহলে এই এরপর আমাদের কি করা উচিত? আমরা তো ধৈর্য ধরছি, চকরিয়া হয়তো একটা ঘটনা ঘটেছে, বিক্ষিপ্ত হবে, যেমন আমার ভাই আবু আলম শহীদ খান যে কথাটা বললেন, খুবই তো স্বাভাবিক, খুবই তো স্বাভাবিক। এই যে যে অবস্থা, আপনি সিচুয়েশন ক্রিয়েট করবেন, আজকে কোটি কোটি টাকা খরচ করে আপনার এখানে আর্মি, র্যাব, পুলিশ, ডগ স্কোয়াড, কেন একটা দল নিবন্ধিত হয়নি, সেই দলকে রেজিস্ট্রেশন হয়নি, সেই দলকে আপনি পাহারা দিয়ে, আপনি কি জোর করে আর্মি দিয়ে, পুলিশ দিয়ে আপনি কি একটা দলের নীতি প্রতিষ্ঠা করতে পারবেন? করা সম্ভব? সম্ভব না। এই যে গোপালগঞ্জ যে কাজটা হচ্ছে, যে ঘটনাটা ঘটছে, এটা কোনোভাবেই বহির্বিশ্বে আমাদের কিন্তু সরকার ইমেজ বাড়াচ্ছে না, সরকার ইমেজ কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। এর জবাব কিন্তু সরকারকে দিতে হবে। আপনার আর যারা এই যে নির্বাচনকে পিছানোর জন্য, এই যে আপনার পিআর সিস্টেমের জন্য কথা বলে দেয়, দাবি করতে পারে, কিন্তু নির্বাচন হবে না। পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, সমস্ত সংস্কার ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না। এই সমস্ত উদ্যোক্তমূলক এই যে সমস্ত আচরণ, যে সমস্ত কথা, এটা কোনো রাজনৈতিক পরিভাষা হলো? আপনি বলতে পারেন মুখ দিয়ে বলা এমন কথা আপনি বলবো কেন? ম্যাডাম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারেক রহমান, তাদেরকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বলেন বিএনপি নেতৃত্বে ভুল চাঁদাবাজির কথা বলেন, আমরা আমাদের দলের যারা এই সাথে জড়িত তাদেরকে আমরা বহিষ্কার করতেছি, পুলিশকে ধরিয়ে দেওয়ার জন্য বলছি, মামলা করতে বলছি আমরা। তারপরেও কি দায়ী তারেক রহমানের? তারপরে কি দায়ী ম্যাডামের? তারপরে কি দায়ী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের? এখন যত বড় মুখ না তত বড় কথা। তারা কি মনে করেছে তারা এই 36 দিন আন্দোলনে
একদম সব জয় করে ফেলেছে। এই তো আমরা বলি না, সবাই মেনেই আমরা করেছি। তারা কোন পরিপ্রেক্ষিতে, তারা তো চিন্তাও করে না সরকার পরিবর্তনের কথা। তাদের বৈষম্য যেটুকু ছিল সমাধান হয়ে গেলে বাড়ি চলে যেত তারা। যদি ওই যে পূর্ণাঙ্গ রায় যদি প্রথমে দিত 7% রেখে, তারা কি মাঠে থাকতো? যাদের অতীত নেই, যারা এই যে দেশে 18 সালে নির্বাচন হয়েছে, ভোটার বিহীন নির্বাচন হয়েছে, তারা কি মিছিল করেছে, প্রতিবাদ করেছে? আপনার 24 সালে একতরফা নির্বাচন হলো, তারা কি প্রতিবাদ করেছে? তারা কি বলেছে এই নির্বাচন সঠিক হয় নাই, এই নির্বাচন আমরা মানি না? একটা ঘটনার মধ্য দিয়ে সারা দেশের মানুষ নেমেছিল, রিক্সাওয়ালা, শ্রমিক, আপনার